হোসেন সোহরাওয়ার্দী তিনি হলেন বিচক্ষণ পণ্ডিত এবং অত্যন্ত ভালো মানুষ। আর আমার গোপাল মুখার্জি, যাকে গোপাল পাঠা নামে সবাই চেনেন, তিনি হলেন গুন্ডা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলছিস তুই? যারা যারা আমাদের মা বোনের ইজ্জত রক্ষা করেছে, যে ব্যক্তি আমাকে হিন্দু হিসেবে বাঁচতে সাহস জুগিয়েছে, হাজার হাজার হিন্দু যেখানে খুন হয়ে যাচ্ছিল, সেখানে তাকে যারা বাঁচিয়েছে, তাকে কিনা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে ও গুন্ডা। আপনি তো তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জিকেও গুন্ডা বলবেন? আপনি তো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও কখনো গুন্ডা বলে ফেলবেন? ছি ছি! এই মর্মে আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের উচিত অভিযোগ করা, প্রতিবাদ করা। হ্যাঁ, আর যাদের হাতে একটু কলমের একটু বড় রকম জোর আছে, যারা আইন আদালত নিয়ে চলাফেরা করেন, তাদেরকে বলবো কলকাতা হাইকোর্টে কমপ্লেন ঠুকুন এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। তৎকালীন সময় ক্যালকাটা গ্রেট কিলিং হয়েছিল কার নেতৃত্বে? কলকাতা এবং সহ পশ্চিমবঙ্গে 3 দিন ছুটি ঘোষণা করে পুলিশকে সম্পূর্ণভাবে চুপ করে থাকার নির্দেশ দিয়ে হিন্দুদেরকে একের পর এক কচু কাটা করা হয়েছিল। কার নির্দেশে বিকাশবাবু বলুন? সেকুলারিজম দেখাচ্ছেন না? হ্যাঁ, দীর্ঘ 80 বছর ধরে এই আপনাদের মতো যারা যে দল যারা করেছে, সেই দলের লোকেরা সবাই সেকুলারিজমের কথা বলে আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই, আমাদের সংস্কৃতি, আমাদের সম্ভ্রম, সব কিছু, আত্মমর্যাদা, সব কিছুর কথা ভুলিয়ে রেখেছেন। ইতিহাস জানতে দেননি ছোট ছোট ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে। আজকের পশ্চিমবঙ্গ দিবস পালনের সময় সবাই বলছে আজকের তো জামাই ষষ্ঠীটা মনে আছে, কিন্তু পশ্চিমবঙ্গ দিবস কি খায় না মাথায় দেয় কিচ্ছু জানে না। জানার তারা সেই সুযোগ পায়নি, তাদেরকে জানানো হয়নি। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি কে মানুষ চেনে না, জানে না। সামান্য কিছু মানুষ জানে, কলকাতা শহরে একটা রাস্তা আছে, ইত্যাদি কিছু প্রতিষ্ঠান আছে, এর বাইরে নয়। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি কে, তার ভূমিকা কি, তার মৃত্যুটা কীভাবে হয়েছিল, তার সংগ্রামী জীবন কি ছিল, জানানো হয়নি। কেন বিকাশবাবু বলতে পারবেন? আজকের আমার তো এত রাগ ধরেছে, কল্পনা করতে পারছি না। তবে হ্যাঁ, শুনুন বিকাশবাবু, আপনাকে একটা কথা বলি। এই যে শিক্ষিত আর পণ্ডিত বলছেন না, শিক্ষিত হয়ে আর পণ্ডিত হয়ে যখন কোনো মানুষ তার শিক্ষাকে, তার পাণ্ডিত্যকে সমাজ ধ্বংসের কাজে লাগায় না, মানুষের ক্ষতির কাজে লাগায় না, তখন সমাজটা এত সুচারুভাবে, এত মসৃণভাবে ধ্বংস হয়ে যায় না, সাধারণ মানুষের অনেক মাইল ওপর থেকে সেটা বোঝার জ্ঞান ওপর থেকে চলে যায়, মানুষ বুঝতে পারে না। ঠিক আপনার মতো কালপিট যারা, ঠিক হোসেন সোহরাওয়ার্দীর মতো যারা, এবং তার সাথে গান্ধীর মতাদর্শে অনেক মানুষ আছে, এবং গান্ধীজির মতাদর্শও কিন্তু খুব একটা সুবিধের ছিল না। নেতাজি সুভাষচন্দ্র বসু তো নিজের বুদ্ধিমত্তার সাথে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন, তারও হয়তো শ্যামাপ্রসাদ মুখার্জির মতো হয়ে যেত। এরকম কত মানুষের প্রাণ নিয়েছে। সর্বোপরি আপনি একজন সনাতনী হয়ে, আপনি একজন হিন্দু হয়ে কি করে এই কথা বলেন? আরে গরুর মাংস খেয়েছিলেন, খান না গরুর মাংস, আরও কয়েক প্লেট খান না। কিন্তু অন্যান্য হিন্দুদের আপনি তাদের সেন্টিমেন্ট নিয়ে এভাবে খেলা করবেন, এটা হতে পারে না বিকাশবাবু। আমি পশ্চিমবঙ্গের সকল মানুষদেরকে অনুরোধ করব, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্যকে তুলে নেওয়ার
তুলে নেয়ার অনুরোধ করুন, প্রতিবাদ করুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেন অবিলম্বে মানুষের কাছে ক্ষমা চায়, আর নচেত আমরা সবাই পশ্চিমবঙ্গের সনাতন প্রেমী মানুষেরা ওনার বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদে গর্জে উঠব। এবং আমি একটা বড় অংশকে, যাদের পরিধিটা অনেক উচ্চ স্তরের এবং যারা আইন আদালতের সাথে যুক্ত আছেন, যেমন অ্যাডভোকেট রিঙ্কি সিং চ্যাটার্জি ম্যাডাম এবং এই ধরনের যারা রয়েছেন, যারা সত্যি সত্যি সনাতনী প্রেমী এবং সনাতন ধর্মের ওপরে কাজ করছেন, তারা তাদের দক্ষতার দ্বারা এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এগেনস্টে আপনারা কমপ্লেন লঞ্চ করুন। মোফাক্কেরুল ইসলাম দেখেছেন, মনে আছে তো কীরকম তরবার ছিল, কীরকম লাফাচ্ছিল? আজকের মোফাক্কেরুল ইসলাম কোথায়? ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমি পশ্চিমবঙ্গের সকল মানুষদেরকে বলবো, একবার ভেবে দেখুন তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলতে পারে এই পশ্চিমবঙ্গের বুকে। এবং তৎকালীন সময় যা ঘটেছে 1946 সালে, একেবারে কয়েকদিন ছুটি ঘোষণা করে দিয়ে, সরকারিভাবে ছুটি ঘোষণা করে দিয়ে, সরকারিভাবে প্রায় একেবারে বন্দোবস্ত করে দিয়ে হিন্দুদেরকে কচুকাটা করা হয়েছিল একেবারে কন্টিনিউয়াসলি। এই ইতিহাস আমরা বলার সুযোগ পাইনি, সাহস পাইনি, আমাদেরকে বলতে দেয়নি কেউ। আজকে বলার সুযোগ এসেছে, আপনারা শুনতে পাচ্ছেন, জানতে পারছেন, আমাদের বাচ্চারাও জানতে পারবে। সেই মানুষটার নামে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা যে খুন করেই ছিল, সেই সোহরাবর্দী রাস্তাটার নাম মুছে ফেলে দিয়ে আমাদের রক্ষাকর্তা, আমাদেরকে যিনি রক্ষা করেছিলেন, সেই গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা বলে যাকে, এই গোপাল পাঠা বলার পিছনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি ইন্টেনশনালি কংগ্রেস গভর্নমেন্টের একটা খারাপ দৃষ্টি রয়েছে। সেটা এক্ষুনি বলছি। আমি মনে করি এই গোপাল মুখার্জির এই নামকরণ করেছে, ঠিক করেছে, এবং এই কারণেই উনি বলছেন যে এই গোপাল পাঠা একটা গুন্ডা ছিল। তাহলে শিক্ষা দিয়ে কি সব কিছু বিচার করা যায়? শিক্ষিত মানুষ যদি সমাজকে পচায়, তাহলে সমস্ত পচে যাবে, আরও সুচারুভাবে, খুব সুন্দরভাবে পচে যাবে, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না। কিন্তু একটা মানুষ দেখা যাচ্ছে শিক্ষা দীক্ষায় কম, কিন্তু তার জ্ঞান, তার সমাজ চেতনা, তার সচেতনতা, সমস্ত কিছু সমাজকে অনেক কিছু দিচ্ছে, তাহলে সেই শিক্ষা, সেই জ্ঞান অনেকটাই নমস্য ব্যক্তির কাজ করে। গোপাল পাঠা আমাদের কাছে অত্যন্ত নমস্য একজন ব্যক্তি। এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, দ্বিধা নেই। আমরা ওনাকে প্রণাম করছি, আগামীতেও করব, এবং ওনার নামে রাস্তা হয়েছে, ঠিক হয়েছে। আজ এ পর্যন্তই রাখছি, আর বিশেষ কিছু বলার নেই। সকলে প্রতিবাদে গর্জে উঠুন, প্রতিবাদ করুন। ধন্যবাদ।